বন্ধুরা, কালকে হচ্ছে দিদি এবং ভাই দুজনের লাইভ দেখেছি। দুজনের লাইভ দেখে না আমার একটা অন্যরকম মনে হয়েছে। তোমাদের কি এরকম মনে হয়েছে কিনা আমি জানি না, তবে আমার যেটা মনে হয়েছে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। দিদি এবং ভাইয়ের লাইভ দেখলাম, প্রথমে ভাইয়ের লাইভ দেখলাম। ভাইয়ের লাইভ দেখে তো আমি ভীষণ পরিমাণে অবাক হয়ে গেলাম, কারণ ভাই হচ্ছে কিমাকেই চেনে না। হ্যাঁ, কিমাকেই চেনে না, সবাই কিমা কিমা বলছে, সে বলছে কিমাকে। অথচ কোনো কয়েক মাস আগে সে কিন্তু কিমাকে কিমা করছিল। হ্যাঁ, মানে এমন নাটক করে গেল এবং এমন অভিনয় করে গেল, সত্যি কথা বলছি, এটা কিন্তু ওর মাথার গেম নয়। এটা গেম প্ল্যান তো অবশ্যই হয়েছে, কিন্তু এটা ওর মাথার গেম নয়। এদিকে গেমের শিকার কে হবে বলো তো? অবশ্যই এখানে সীমাদি গেমের শিকার হবে। সম্ভবত গেমের শিকার কিন্তু সীমাদি হতে চলেছে। আমি যেটা পূর্বাভাস পেলাম, মানে যেটা আমি বেচুর লাইভ দেখে বুঝলাম আর কি, সেটা নিয়ে একটু আলোচনা করব। বেশি বড় ভিডিওটা করব না, চলো শুরু করি এবং তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। হ্যাঁ, কিমাকে সে চেনে না। দর্শক বন্ধুরা অনেক কমেন্ট করছে, সেই কমেন্টটা কিন্তু পুরোপুরি এড়িয়ে গেছে। এবার গেম প্ল্যান কি শোনো। গেম প্ল্যান হচ্ছে এই যে কয়েকদিন ধরে কিন্তু কিমা বলা শুরু করেছে যে বেশ কিছু টাকা, কিমা কিন্তু টাকাটা উল্লেখ করেনি, এটা কিন্তু বাস্তব কথা। বেশ কিছু টাকা গেট এবং প্রাচীর দেওয়ার জন্য, হ্যাঁ বাইরের গেটটা এবং প্রাচীর দেওয়ার জন্য কিন্তু এসেছিল, মানে হ্যান্ড টু হ্যান্ড এসেছিল, এবং সেই টাকা দিয়েই কিন্তু ও গেট এবং প্রাচীর করছে। এটা কয়েকদিন ধরে ওয়াইটিতে চাউর হয়েছে তো। এবং কি সবার সাথে যোগসূত্র রয়েছে। কিমা সীমাদি যখন প্রথম টাকাটা নিয়ে সবার কাছে ওদের কাছে গিয়েছিল, তখন কিন্তু সীমাদির মাধ্যমেই হয়েছিল। পরবর্তীকালে কিন্তু এরা সবার সাথে কিন্তু ফোনালাপ করতো, ফোন নম্বর নিয়ে নিত, ফোনালাপ করতো এবং ভেতর থেকে কিন্তু টাকা পয়সাটা লেনদেন হতো। এই দাবি কিন্তু কয়েকদিন ধরে সীমাদি করছে তো। এবার হচ্ছে একটা গেম প্ল্যান এখানে হচ্ছে, এবং কে সত্যি বলছে কে মিথ্যে বলছে এটা ঠিক বোঝা যাচ্ছে না। কে কাকে ফাঁসানোর জন্য কথা বলছে সেটা কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু ফাঁসানো একটা চলছে, গেম প্ল্যান একটা চলছে। আমি বেচুর দিকে গেম প্ল্যান বলবো, সীমাদির দিকে গেম প্ল্যানটা আমি বলছি, সব কিছু বলছি। দেখো বেচু কালকে কি বললো, বেচু লাইভে এসে বলল যে তোমাদের কিছু দর্শকরা যারা আছো, আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বললো, কিন্তু আমি কারোর ভিডিও দেখি না, তোমরা যারা দর্শকরা রয়েছো সেই দর্শকরা আমাকে আমার কমেন্ট বক্সে কি কমেন্ট করেছো সেটা নিয়ে আমি কিছু কথা বলবো। তাই দর্শকরা সাধারণত কমেন্ট বক্সে কমেন্ট করে থাকে, সেটা তো আজকে করেনি, কয়েকদিন ধরেই করছে। সীমাদি যখন প্রথম দিন থেকে করছে তখন থেকেই করছে দর্শকরা কমেন্ট, আর এমনি সময় দর্শকরা কমেন্ট করে থাকে, তখন কিন্তু এত মাথা ব্যথাটা হয় না, বা হলে পরেও লাইভে আসলে পরেও কিন্তু একটা ওর মধ্যে চাঞ্চল্য বোধ থাকে, একটা চঞ্চল একটা ভাব থাকে। তারপরে হচ্ছে তোতলায়, কি বলবো না বলবো চিন্তা ভাবনা করে তারপরে কথাটা বলে। কিন্তু গতকাল যে লাইভটা হয়েছে, সেই লাইভটাতে বলা হয়েছে দর্শকরা কিছু প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর দেব। তারপরে সে কিন্তু লাইভে যা বললো এটা একটা প্রি প্ল্যান। হ্যাঁ, আগের থেকে পরিকল্পিতভাবে এই কথাগুলো বলানো হয়েছে। ও যে নিজে বলেছে আমি এটা একদম মানতে নারাজ। ও নিজের লাইভ করলে ও লাইভের মধ্যে নিজে কি ধরনের বক্তব্য রাখে, ওর এক্সপ্রেশনটা কিরকম থাকে আমরা জানি। কালকের এক্সপ্রেশনটা কিন্তু ঠিক অন্যরকম ছিল, কালকের অ্যাটিটিউডটা কিন্তু একদমই আলাদা ছিল। কালকে একদম মনে হচ্ছে যে ও প্ল্যান করে বসেছে, এই কথাগুলোই আমাকে বলতে হবে, বা কেউ আমাকে বলে দিয়েছে এই কথাগুলোই তোমাকে বলতে হবে। যদি তুমি বাঁচতে চাও আর তাকে খায়ের মধ্যে ফেলতে চাও, তোমাকে এই কথাগুলো বলতে হবে। কথাগুলো কি? প্রথম কথা হচ্ছে কই তাই গেটের জন্য টাকা এসেছে। আচ্ছা, গেটের জন্য টাকা এসেছে তোমাকে কে বললো? এ ব্যাপারটা তো আমি জানি না। পুরোপুরি ডিনাই করে দিল, সে গেটের টাকা ব্যাপারে জানে না। তারপরে এক দর্শক বন্ধুরা বললো, সে যখন জিজ্ঞাসা করলো গেটের টাকা এসেছে কি, কার থেকে শুনলে? কই আমি তো এরকম কিছু বলিনি। তখন বললো যে কিমা, তখনই বললো যে কিমাকে তো আমি চিনি না। কিমাকে? একজন বললো সীমাদিকেই সবাই কিমা বলে। ও আচ্ছা তাই নাকি? তারপরে বললো গেটের টাকাটা কে বলেছে? একজন দর্শক বললো গেটের টাকাটা কিন্তু সীমাদি তোমার ব্যাপারে বলেছে। তাই নাকি? গেটের টাকাটা কি সীমাদি আমার ব্যাপারে বলেছে? গেটের টাকা এসেছে, প্রাচীরের টাকা এসেছে, কিন্তু হলেও হতে পারে। কি বললো শোনো, খুব প্রি প্ল্যান, হলেও হতে পারে টাকাটা ইসের কাছে এসেছে, সীমাদির কাছে এসেছে, কিন্তু আমার হাতে এখনো পর্যন্ত পৌঁছয়নি।
আমার হাতে এখনো পর্যন্ত পৌঁছয়নি, আমি তো এখনো গেটের টাকা পাইনি। হয়তো সীমাদি আমাকে সারপ্রাইজ দিতে পছন্দ করে, তাহলে সারপ্রাইজে দিয়ে দিবে, যেহেতু এখন ফোনের মধ্যে কথোপকথন নেই তো সেই জন্য জানি না ব্যাপারটা। তবে সীমাদি হয়তো হঠাৎ করে এসে গেটের টাকাটা আমাকে দিয়ে যাবে, এটাও হতে পারে। আর যদি টাকাটা পেয়ে থাকে সীমাদি, তাহলে সীমাদি তার নামটাও বলে দিক, সীমাদি বলুক যে গেটের টাকাটা কে দিয়েছে। এবং একজন বললো 5 লক্ষ টাকা, সে চমকে উঠলো, 5 লক্ষ টাকা, গেটের জন্য 5 লক্ষ টাকা দিয়েছে, প্রাচীরের জন্য 5 লক্ষ টাকা দিয়েছে, বাবা এটা তো অনেক বড় অ্যামাউন্ট গো, আমি তো জানি না এই ব্যাপারটা। তাহলে যার কাছে এসেছে সেই ব্যাপারটা বলতে পারবে, বুঝতে পেরেছো? টাকা কিন্তু আমি পাইনি, কিন্তু পাবো। যদি আমার নামে এসে থাকে আমাকে দেওয়ার জন্য, এরকম সোশ্যাল মিডিয়াতে এসে যদি বলে থাকে গেটের টাকাটা এসেছে, তাহলে আমি টাকাটা পাবো। হয়তো সীমাদি সারপ্রাইজ আমাকে দেবে। তার মানে কি বুঝতে চাইলে? তার মানে এটাই বোঝানো গেল, বোঝাতে চাইলো যে সীমা প্রথমে বলেছে গেটের টাকা এসেছে এবং টাকার উল্লেখ করেনি, কত টাকা। গেটের টাকা এসেছে এবং গেটের টাকার জন্য এবং প্রাচীরের টাকাও এসেছে, দুটো টাকা দিয়েই কিন্তু প্রাচীর এবং গেট হচ্ছে। মাঝখানে কিন্তু সিমেন্টের দাম বেড়ে গেছে বলে আবারও ঝাড়া হয়েছে দর্শকের কাছ থেকে গেট এবং প্রাচীরের টাকা, একথা বলেছিল সীমাদি, বলেছিল তো। তারপরে এই দিকে বেচু এবং বেচুর দলবল মিন্স বেচুর লিগাল অ্যাডভাইজার হয়তো এটা নিয়ে একটা পূর্ব পরিকল্পিত হবে, একটা লাইভ করেছে কালকে, যে তুমি এই ব্যাপারটা পুরোপুরি অস্বীকার করবে, গেটের টাকা আসেনি। এবং সীমাদি বলেছে গেটের টাকা পেয়েছে, আর এদিকে বলেছে গেটের টাকা আমি পাইনি। তার মানে এখানে সীমাদিকে চোর সাব্যস্ত করা হবে। গেটের টাকা সীমাদির কাছে পৌঁছেছে, সীমাদি গেটের টাকাটা ঝেড়ে ফেলেছে, সীমাদি যে গেটের টাকাটা ওর কাছে এখনো পৌঁছায়নি এবং গেটের টাকাটা সীমাদির কাছেই আছে, হয়তো আমাকে দেবে, এরকম একটা পরিকল্পনা করেই কিন্তু কালকে বসেছিল। গেটের টাকাটা নিয়ে যে একটা মানে কি বলবো, একটা মানে একটা হয়েছে, একটা আলোচনা হয়েছে কালকে লাইভ দেখে বুঝতে পেরেছি। এবং সেটা পুরোপুরি সীমাদিকে পরাস্ত করার জন্য এবং সীমাদিকে চোর সাব্যস্ত করার জন্য, বা সীমাদির উপরে একটা কেস দেওয়ার জন্য, যে আমার নাম করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার লোকের কাছ থেকে টাকা নিচ্ছে, আমার নাম করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার লোকের কাছ থেকে টাকা নিচ্ছে, সেই টাকা আমি পাচ্ছি না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হাবিশ করে যাচ্ছে, এর ভিত্তিতেও কিন্তু একটা সীমাদির ওপরে কেস হতে পারে। এই কারণেই কিন্তু কালকের ব্যাপারটা পুরোপুরি ঝেড়ে গেল, পুরোপুরি চেপে গেল, যে গেটের টাকাটা আমি পাইনি, গেটের টাকাটা কেউ দিয়েছে সেটাই আমি জানি না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যে সীমাদি বলেছিল এর সাথে সবার যোগাযোগ রয়েছে, সবাইকে ফোন নম্বর দিয়ে তার সাথে সবার সাথে মানে ভিউয়ার্সদের সাথে যোগাযোগ রেখেছে। তখন বেচু কি বলল? বেচু বলল আমার ফোন নম্বর তো অন্য কোনো ভিউয়ার্সদের কাছে নেই। শোনো ব্যাপারটা, আমার ফোন নম্বর তো অন্য কোনো দর্শকদের, এটা বললো যে আমার টাকা তো সরি আমার টাকা না, আমার ফোন নম্বর তো কোনো দর্শকদের কাছে নেই, আমি কাউকে ফোন নম্বর প্রোভাইড করি না, দিই না, দর্শকের কাছে দিই না। হ্যাঁ, আমার ফোন নম্বর আমি কয়েকজনকে দিয়েছি, সেটা হচ্ছে আমার আত্মীয়, মানে আমার মাসি, আমার পিসি, তারপরে হচ্ছে আমার খুব কাছের সম্পর্কে রিলেটিভ, তাদেরকে আমি ফোন নম্বর দিয়েছি। তার মানে এখানটায় কি তার মানে এখানটায় সীমাদি যে বলেছে যে ফোন নম্বর দিয়ে তাদের কাছ থেকে লেনদেন করা হয়েছে, সেটাকে মিথ্যে প্রমাণিত করার জন্য এখানে বেচু একটা গেম খেলেছে। সেটা কি, আমি ফোন নম্বরটা কাউকে দিইনি, তার মানে বেচু যাকে যাকে ফোন নম্বর দিয়েছে, যেটা সীমাদি বলেছে দর্শকদেরকে, বেচু সেখানে বলে গেল যে না আমি কোনো দর্শকদের দিইনি, আমি আমার রিলেটিভদের দিয়েছি। রিলেটিভ মানে আমার রক্তের সম্পর্ক হতে পারে, আমার আত্মীয় হতে পারে, পিসি, মাসি, জ্যাঠা, কাকা, কাকিমা, জেঠিমা, যেই হোক না কেন তাদেরকে দিয়েছি। তার মানে দর্শকদের রিলেটিভ বানিয়ে সেখান থেকে যদি আমি কোনো টাকা লেনদেন করি সেটা পুরোপুরি ন্যায্য হবে, কারণ তারা আমার রিলেটিভ, তাদের কাছ থেকে আমি ধার নিয়েছি, তারা আমাকে টাকা দিয়েছে, ক্রাউড ফান্ডিং এর ব্যাপারটাই মিটে যাবে, এখানে কিন্তু ক্রাউড ফান্ডিং এর ব্যাপারটা আসবে না।
এখানে কিন্তু বেচুকে কেউ আর ফাঁসাতে পারবে না। বেচু এই একটা পরিকল্পনা করে বসে রয়েছে, যেটাতে সীমাদি বলছিল যে না ও প্রচুর টাকা নেয় দর্শকদের কাছ থেকে, এই ব্যাপারটার থেকে যেন বেচু নির্বিঘ্নে বেরিয়ে আসে, সেই কারণে কিন্তু এই কথাটা বললো। আর সীমাদিকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করলো। তবে আমার একটা প্রশ্ন, যদি নিজেদের সম্পর্ক হয়, কাকা জ্যাঠা কাকিমা জেঠিমা পিসি মাসি, তাদের সাথে যদি নিজেদের ভালো সম্পর্ক হয়, ভালো রিলেশন হয়, তাহলে তাদের সাথে ফোনের নম্বর লেনদেন করতে হয় না। তারা আমাদের পুরো পরিবারের সাথে শুরু থেকেই যোগসূত্র রেখেছে বা যোগাযোগ রেখেছে, তারা আমার বাড়িতে আসে যায়, তাদেরকে আর ফোন নম্বর প্রোভাইড করতে হয় না, তাদের কাছে আমাদের ফোন নম্বর থেকেই থাকে। তাহলে এখানটায় যে সীমাদিকে ধরার চেষ্টা করলো, মানে আটকানোর চেষ্টা করলো এবং মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করলো, এখানটা এটা বুঝলো না যে আত্মীয়দের কাছে কিন্তু ফোন নম্বর দেওয়া যায় না, আত্মীয়দের কাছে কিন্তু ফোন নম্বর দিতে হয় না। এই সোশ্যাল মিডিয়াতে এসে আত্মীয়র কাছে কিন্তু ফোন নম্বর শুরু থেকেই থাকে, তাই না? কিন্তু এখানে এটা বলে সীমাদিকে বোঝানোর চেষ্টা করলো যে আমি সীমাদি তুমি মিথ্যে কথা বলছো, বা দর্শকরা যে আমাকে টাকা দিচ্ছে তাদেরকে আমি আত্মীয় বানিয়ে ফেলেছি, আমি যদি সেখান থেকে টাকাটা নিই সেই টাকাটা হবে কি নিজেদের মধ্যে টাকার লেনদেন, এবং এটার উপরে কোনো কেস হবে না, এটা নিয়ে কেউ আমাকে নোংরা কথা বলতে পারবে না। বুঝেছ? এই একটা পরিকল্পনা করি কিন্তু গতকাল রাতে সীমাদির কথাগুলোকে খুব সুন্দরভাবে একদম ঠান্ডা মাথায় ভেঙে গেল হচ্ছে বেচু। অনেকেই হয়তো বুঝতে পেরেছো এবং অনেকে অবাক হচ্ছে যে কি ব্যাপার, টাকাটা খেলো এবং ঝেড়ে গেল পুরোপুরি, কিভাবে কি হলো? না না, ঝেড়ে যায়নি, যার বান তাকেই কিন্তু মারার চেষ্টা হচ্ছে এই টাকাটা দিয়ে। কালকে যে লাইভটা করেছে না, এটা পুরোপুরি সীমাদির ওপরে বান ছুড়ার চেষ্টা করেছে। সীমাদি একটা বান ছুড়েছে, সেই বানটা খুব সুন্দর ঠান্ডা মাথায় একবারে সীমাদির ওপরে ছোড়া হয়েছে। কিন্তু এটা যে বেচুর একার মাথার নয়, এটা পরিকল্পিত হবে একটা লাইভ, সেটা কালকে লাইভ দেখে অ্যাটিটিউড দেখে কিন্তু পরিষ্কার করে বোঝা গেছে। তারপরে সীমাদি একটা লাইভ করেছে, সীমাদি বলেছে আমি কি দেখাবো, আমার কাছে তো প্রমাণ রয়েছে, আমি কি দেখাবো, সেলফি তুলে দেখাবো, সেলফি তোলা হয়েছে, হাতে হাতে টাকা নিয়েছে, প্রাচীরের জন্য টাকা নিয়েছে, আমি কি দেখাবো, এগুলা কিন্তু সীমাদি বললো। তো আমি বলছি যদি সীমাদির কাছে প্রুফ থাকে হাতে হাতে টাকা নিচ্ছে বা তারা টাকা দিচ্ছে, এরকম কোনো কথোপকথনের রেকর্ডিং থাকে, তাহলেই সীমাদি হয়তো এখান থেকে বাঁচতে পারে। না হলে কিন্তু সীমাদিকে চোর সাব্যস্ত বা বলা হবে যে আমার নামে টাকা উঠিয়ে আমাকে দেওয়া হয় না, পুরো ফ্রড কেসে কিন্তু সীমাদিকে ফাঁসানো যেতে পারে। এরকম একটা পরিকল্পনা করা হয়েছে, এটা হয়তো হতে পারে। আমি গতকালকে লাইভ দেখে যেটুকু বুঝলাম এটাই হওয়ার কথা, কেন এরকম না হলে হতে পারে না। আর গিফটের কথা কিন্তু স্বীকার করেছে যে হ্যাঁ গিফট এসেছে, গিফট তো মানুষকে দিতেই পারে, টাকার কথাগুলো অস্বীকার করে গেছে, কিন্তু গিফটের কথা কিন্তু স্বীকার করেছে যে হ্যাঁ গিফট তো মানুষকে দিতেই পারে, গিফটে তো কোনো সমস্যা নেই, কেউ যদি ভালোবেসে গিফট দেয় তাহলে দেবে। আমার ছেলেকে কেউ ভালোবেসে গিফট দিয়েছে, তাদেরকে তো আমি অস্বীকার করতে পারবো না। গিফটের কথা কিন্তু কোনো কিছু অস্বীকার করেনি, কিন্তু যেখানে টাকার লেনদেন, যেখানে একটা ক্রাউড ফান্ডিং এর উপরে একটা কেস হতে পারে বা দর্শকদের ঠকিয়ে টাকা নিলে ফ্রড কেস একটা হতে পারে, সেই সব জায়গাগুলোকে কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেল এবং সীমাদিকে দোষী সাব্যস্ত করে গেল। সাথে সাথেই ওর লাইভটা শেষ করার সাথে সাথে কিন্তু ঢেপি একটা লাইভ শুরু করলো, ইপুদিদি লাইভ শুরু করলো। সেখানে কিন্তু আমি যে কথাটা বলছি সেই কথাটাই মিলে গেছে, সেই কথাটাই কিন্তু ইপুদিদির মানে বোঝানোর চেষ্টা করছে দর্শকদের যে সম্পূর্ণ টাকাটা সীমাদি ঝেড়েছে। এবং সত্যি সত্যি বলতে সীমাদি ঝেড়েছে কিনা, বেচু ঝেড়েছে কিনা, বেচু পেয়েছে কিনা, সীমাদি খেয়েছে কিনা, এটা তো আমাদের মতন মানুষের জানা সম্ভব নয়। ভেতরের কথা আমাদের মতন মানুষের জানা সম্ভব না। যদি সীমাদির কথা ধরে নিই, সীমাদি সত্যি বলছে, তাহলে বেচু যে কাজটা করলো সেই কাজটা সীমাদিকে পরাস্ত করার জন্য করলো, এটাও 100% শিওর। তো চলো, এটুকুই আমার বলার ছিল। আর থাকলো বেচুকে নিয়ে আর একটা ভিডিও আমি অবশ্যই করব, সেটা হচ্ছে সীমাদিকে নিয়েই, বেচুকে নিয়ে আর একটা ভিডিও আমি অবশ্যই করব। আর আমাদের হচ্ছে শুকে নিয়ে এই মুহূর্তে কোনো ভিডিও করতে পারছি না, কারণ এই মুহূর্তে সময় নেই। আর তোমরা জানো বেশি বড় ভিডিও আমি করি না, এই 10-15 মিনিটের মধ্যে ভিডিও শেষ করি। তো এতক্ষণ হয়ে গেছে মনে হয় 10-15 মিনিট। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। বিকেল আরও একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? টাটা।